ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, দাদার ইচ্ছা মাস্টারি। ইচ্ছেগুলো কেমন জানি ভেবে আমি কেউ আমায় বলল না তো, খোকা মানুষের মতো মানুষও। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মাবাদ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মাজাহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার আসাতাজায়ে কেরাম এবং আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে একটি মাদ্রাসা 1937 সাল থেকে অদ্যাবধি দ্বীন ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সুচারুরূপে। অসংখ্য আলেম, অসংখ্য বুদ্ধিজীবী, অসংখ্য পেশার মানুষকে এই মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। শুধু আমি এই কথাটা আমরা প্রায় সময় বলি, উত্তর চট্টগ্রামের আজকে যত বড় বড় আলেম আছে সবাই হচ্ছে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা থেকে বেড়ে উঠেছে। তো তোমরা দাখিল শেষ করার পর এই মাদ্রাসায় এসেছো, ভর্তি হয়েছো। সবার একটা মনের ইচ্ছা ছিল, সবার মনের একটা ইচ্ছা আছে, মা বাবার একটা আকুতি আছে। এই যে আমি একটা কবিতার ছোট্ট কয়েকটা লাইন দিয়ে শুরু করেছিলাম, এই কথাটা হচ্ছে এই কারণে, মা ইচ্ছা করে যে ছেলেকে ডাক্তার বানাবে, বাবা ইঞ্জিনিয়ার, দাদু উকিল, আর জেঠু মাস্টার বানাবে। কেউ কিন্তু কখনো চিন্তা করে না যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ বানাবো। যে আজকে দেখেন এই বাংলাদেশের মধ্যে কত শত মানুষ নিজেদেরকে দুর্নীতির মধ্যে জড়িয়ে শত হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কখনো নিজেকে প্রশ্ন করছে না। অন্তত এই কথাটা আমরা হলফ করে বলতে পারি, মাদ্রাসা যে যারা পড়ে একটা হারাম কাজের দিকে বাড়ানোর আগে সে কয়েকবার চিন্তা করবে। কারণ এই চিন্তাটা কোত্থেকে আসে? কারণ সে যে ক্লাস 1 থেকে পড়ে আসছে, তার প্রত্যেক ক্লাসে তার আসাতাজায়ে কেরামরা তার পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে এই কথাগুলোর পক্ষেই কথাগুলো ছিল। তাহলে হারাম কাজের বিপক্ষে যাবে, ভালো কাজের পক্ষে আসবে। এই মাদ্রাসা যেভাবে অদ্যাবধি শুরু থেকে এখনো পর্যন্ত দ্বীন ইসলামের খেদমত দিচ্ছেন, সেটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মাদ্রাসার একটা উদ্দেশ্য হচ্ছে আলেমের মতো আলেম বানানো, আলেমের মতো আলেম বানানো। আমাদের প্রত্যেকের পরিচয় আছে, আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে, আমাদের এখানে হুজুরদের মধ্যে অনেকের পরিচয় আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ খতিব, কেউ অধ্যক্ষ, কেউ উপাধ্যক্ষ, কেউ অধ্যাপক, কেউ প্রভাষক। কিন্তু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচয়। আমাদের প্রত্যেকের প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ভালো মানুষ। এটা যতক্ষণ হতে না পারি ততক্ষণ আমাদের পূর্ণতা আসবে না। আজকে যেরকম এইরকম ক্লাস ভর্তি, তোমাদের ক্লাসও কিন্তু এটা, আলিম প্রথম বর্ষের ক্লাসও কিন্তু এটা। এই যে আজকে যেরকম হাউসফুল আমি স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, আমি যেহেতু আপনাদের ক্লাস টিচার, প্রতিদিন এসে যেন আমি এরকম ছাত্রছাত্রীদের উপস্থিতিটা যেন পাই। এখন থেকে আপনি নিয়ত করেন আপনার জীবনের আপনি কামিল পর্যন্ত যাবেন, যতটুকু যাবেন ততটুকু। আমার হুজুররাও হয়তো আমার সাথে একমত হতে পারেন যে লেখাপড়া বলতে নবম, দশম, আলিম প্রথম বর্ষ, আলিম দ্বিতীয় বর্ষ, এরপরে পড়ালেখাটা হচ্ছে অনেকটা নিজের কেন্দ্রিক। এখন আপনি আপনার ফান্ডামেন্টালটা অর্থাৎ ফাউন্ডেশনটা বিল্ড আপ করার জন্য যা কিছু জানার দরকার তা কিছু আপনার উস্তাদের সাহায্যে, মাদ্রাসায় এসে বড় ভাইদের সাহায্যে, কিতাবের সাহায্যে, ক্লাসে প্রতিদিন উপস্থিত থেকে আপনি আপনার ফাউন্ডেশনটাকে বিল্ড করার সবচেয়ে উপযুক্ত টাইম হচ্ছে এটা। সুতরাং আমি বলবো, যাদের এই আজকে একটা মহতি উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসায় এসেছো, সবাই যেন ক্লাসগুলা করে অন্তত আলেম হওয়ার মতো। আজকে বাতেলরা, আপনারা অনেকে ফেসবুক চালান, ইউটিউব দেখেন, কথায় কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এক পৃষ্ঠা আরবি ইবারত পড়তে পারবে না। আসলে এই জিনিসটা যাতে না হয়, অন্তত আপনাকে কেউ যদি চ্যালেঞ্জ করে এক পৃষ্ঠা আরবি ইবারত পড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যেন এক বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি পড়তে পারবো। এই ক্যাপাসিটিটা অর্জন করার জন্য আপনাকে মাদ্রাসায় আসতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমাদের হুজুরদের আজকে এমন নিবিড় তত্ত্বাবধান, এখানে যারা ডাইসে বসে আছে অনেকে আমার উস্তাদ, ওনাদের সুনিবিড় তত্ত্বাবধানের কারণে আজকে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে, ওইখান থেকে এখানে সুযোগ দিয়েছেন।
আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর আপনাদের অনেকে এরকম গৌসিয়া মাদ্রাসার মতো অসংখ্য প্রতিষ্ঠান আপনাদেরকে শুভেচ্ছা জানাবে। শুধু নিষ্ঠাটা ঠিক রাখবেন, ক্লাসে উপস্থিত থাকবেন, আপনার নিয়ত যেটা করেছেন, টার্গেট করেছেন, ওইটা অ্যাচিভ না করা পর্যন্ত আপনি আপনার চেষ্টাটা করে যান। ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা বলতে পারি আল্লাহ পাক আপনাকে সাফল্যের সিঁড়িতে আপনাকে অবশ্যই তুলে দিয়ে স্বর্ণ শিখরে পৌঁছে দিবেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের মনের মকসদকে পূর্ণ করুক, আমরা প্রত্যেকে বলি আমিন। এবং এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে আজকে কবরের মধ্যে চলে গিয়েছেন, আমি ওই সব আসাতেজায়ে কেরামের রাফে দারাজাতের জন্য আল্লাহর দরবারে আরজি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।